আসসালামু আলাইকুম। নদাইসুল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জয় গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার। আমি জাহিদ সরকার আল চিশতি আপনাদের মাঝে আবার আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের আলোচনার বিষয়, কোন কাবায় আল্লাহ বিরাজ করেন। মারিফতের দৃষ্টিতে কাবা দুই প্রকার, যথা খলিল কাবা ও জলিল কাবা। জলিল কাবার জন্য নাম হলো দিল কাবা, আর এই দিল কাবায় আল্লাহ বিরাজ করেন। হযরত জালালউদ্দিন রুমি বললেন, কাবাঘর নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর মানবদেহ দিল কাবা বানিয়েছেন স্বয়ং আল্লাহ নিজেই। আল্লাহর ঘর বান্দা বানানোর ক্ষমতা রাখেন না, আল্লাহর ঘর আল্লাহ নিজেই বানিয়েছেন, একেই বলে দিল কাবা। যিনি দিল কাবার অধিকারী তিনি হলেন ওলি আল্লাহ, অর্থাৎ ওলি আল্লাহই হচ্ছে হাকিকতের কাবা, যেখানে আল্লাহ বিরাজ করেন। যেমন মুসনবী শরীফে হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, এক বুজুর্গন হযরত বাইজিদ বোস্তামির কাছে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন এবং হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, তুমি আমাকে 7 বার তাওয়াফ করো, এবং সে সাথে বললেন, ওই কাবার চেয়ে এই কাবা অনেক উত্তম। এবং হাদিস শরীফেও প্রমাণিত হয়েছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা গৃহ তাওয়াফ করতে দেখলাম। সেই সময় তিনি বলেছিলেন, কত উত্তম তোমার খুশবু হে কাবা, কত উচ্চ মর্যাদা তোমার হে কাবা, কত সম্মান তোমার। সেই মহান সত্তার শপথ সেই মহান সত্তারই শপথ যার হাতে আমার প্রাণ, মুমিনের জান ও মালের ইজ্জত ও সম্মান আল্লাহর কাছে। তোমার চাইতেও বেশি আমার মুমিন ব্যক্তি সম্পর্কে ভালো ধারণাই পোষণ করি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3932। উক্ত হাদিস হতে দেখা যায় যে মুমিন তথা ওলি আল্লাহর মর্যাদা কাবাতেও অনেক উত্তম। সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম। নমস্কার, প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। তো তাদের কারণ আজকে সুন্দর পরিবেশে থাকতে পারছি, তাদেরকে ধন্যবাদ জানাই। ভক্তিকে ক্ষমা করবেন, আমি সাইডে একটা গান দিয়ে শুরু করছি। ধন্যবাদ জানাই।